আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন নারায়ণগঞ্জের সংবাদ। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতি করে আসছেন স্থানীয় জনপ্রিয় ব্যক্তিত্ব সোনা মিয়া। ১৯৯১ সালে নারায়ণগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিমের হাত ধরে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। শুরু থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হন। জিয়া রহমান খাল কাটছে দেশের উন্নতির লেগা, যেমন কৃষকের জমি জমা করতে পারে, শান্তির লেগা, যেমন ফসলাদি ভালো হয়, এই জন্য খাল কাটছে। বিএনপির রাজনীতি করতে যে আপনি কি মামলা হামলা শিকার হয়েছেন? মামলা খাইছি ১০-১২টা, জেল কাটলাম, বাড়িঘর ভাঙলো, দেশও থাকাই নাই, অনেক অত্যাচার করছে। কার হাত ধরে রাজনীতিতে আসছেন? রেজাউল করিমের হাত ধরে আইছি। রাজনীতি আসার পরে আপনি কি জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছেন? হ্যাঁ। কত বছর ছিলেন মেম্বার পদে? ৭ বছর। বারবার তো আমি শুদ্ধ আজকে। কোন ইউনিয়নের? সাদিপুর ইউনিয়নের। সাদিপুর ইউনিয়নের কত বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন? 2 বছর। এই রাজনীতি করতে যে আপনি দলের থেকে কি পেয়েছেন? না, দলের কিছু পাইনি, দলকে ভালোবাসি। আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া কেমন ছিল? খালেদা জিয়া যেই কষ্ট করে গেছে এই বাংলাদেশের মেঝে, সে কইছে যে আমি এই বাংলাদেশে মরব। আল্লাহ তার বাংলাদেশে নিছে, আল্লাহ তার জানাজা বাংলাদেশ হয়েছে। যেই সম্মান সে পেয়ে গেছে, আল্লাহ আলহামদুলিল্লাহ। এই হাসিনা সরকার এই দেশ জানাজা পাইতো না, এই হাসিনা সরকার এই দেশ জানাজা পাইতো না। আল্লাহ তার ইজ্জত মনটা লয়ে গেছে, আল্লাহ তার ব্যবস্থা। কাকে ব্যবস্থা নসিব করবো? খালেদা জিয়া। খালেদা জিয়াকে। বর্তমানে যে দেশ পরিচালনা করতেছেন তারেক রহমান, তার দেশ পরিচালনা সম্পর্কে আপনার মন্তব্য কি? অনেক তো তারেক রহমান নতুন বইছে, ভালোই চালাইতেছে। হ্যাঁ, তারেক রহমানও খারাপ করতো না, আশা করি ভালোই করবো। ওই যে অন্য খাল কাটতেছে, তার বাপও করছে, সেও কাটতেছে। তো আল্লাহ যদি দেশ যদি শান্তিতে রাখে, আশা করি দেশ শান্তিতে রাখবো। আচ্ছা, এই যে মান্নান সাহেব যে নারায়ণগঞ্জ ৩ আসন থেকে এমপি হলে, তার থেকে কি আশা করেন? কেমন উন্নয়ন আশা করেন? অনেক নতুন বইছে তো হবাই, অনেক আশা করি দানি যা পাইব, হ্যাঁ, দেশের লেগা উন্নতি করব ইনশাল্লাহ, আল্লাহ যদি তাদের বাঁচায় রাখে।